কৃষ্ণ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়নে কলো কল্মশনাশায় জাহ্নবপতয়ে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো আমাদের ধারাবাহিকভাবে নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করানো হচ্ছে। তা আশা করি আপনারা অনেকে শুনছেন, বা যদি এই ভিডিওগুলো না পেয়ে থাকেন প্লে লিস্টে যাবেন এই চ্যানেলের, সেখানে সমস্ত লীলা কথা রয়েছে, আপনারা শুনতে পারবেন। তা আগামী 31শে জানুয়ারি অত্যন্ত পবিত্র দিন, ভগবান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। সেই জন্য খুব আনন্দের সংবাদ একটা, যেটা হচ্ছে সেদিন নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক অনুষ্ঠিত হবে ইস্কন শিলিগুড়িতে। সব সব মন্দিরে হবে, তবে আপনাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হচ্ছে ইস্কন শিলিগুড়ি মন্দিরে। আপনারা আসুন দুপুর বেলায়, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক আপনারা দর্শন করুন। আর সব থেকে বেশি আনন্দের কথা হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর জীবন চরিত্র বা লীলা কথা সমন্বিত এক কুইজ সংগঠিত হবে। সেই কুইজে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন, আবাল বৃদ্ধ বনিতা যে কেউ এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এবং প্রত্যেকের জন্য আপনাদের রয়েছে সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার। এটা হতে চলেছে 31শে জানুয়ারি সকাল 10টায়। যদি আপনারা এই কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা দয়া করে চলে আসুন 31শে জানুয়ারি সকাল 10টায় ইস্কন শিলিগুড়ি মন্দিরে উপস্থিত হয়ে যান। সেখানে নিত্যানন্দ প্রভুর লীলা কথা বা জীবনী কথার উপর কুইজ কম্পিটিশন হবে, খুব সহজ কুইজ কম্পিটিশন। এবং যারাই এই নিত্যানন্দ প্রভুর প্রশ্নোত্তরের একটা মাত্র প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকেই পুরস্কার প্রদান করা হবে। তো অনেক প্রশ্ন রয়েছে। সেই দিন কিরকম দিনের কর্মসূচিগুলো কিরকম হবে একটু বলে দিই। সকাল 4:30টায় মঙ্গল আরতি, তারপর মঙ্গল আরতির পরে জপ ক্লাস, তারপর 7:30টা থেকে নিত্যানন্দ প্রভুর লীলা কথা, 7:30টা থেকে 8:30। 8:30টায় পঞ্চতত্ত্ব এবং শ্রী শ্রী রাধা মাধব সুন্দরের সিঙ্গার বেশে দর্শন এবং গুরু পূজা। তারপর নিত্যানন্দ প্রভুর ভজন কীর্তন শুরু হবে এবং ঠিক সকাল 10টায় নিত্যানন্দ প্রভুর লীলা সমন্বিত কুইজ কম্পিটিশন শুরু হবে। যে কেউ আপনারা এসে অংশগ্রহণ করতে পারেন এবং যে কেউ এই আকর্ষণীয় পুরস্কার আপনারা পেতে পারেন। তো সকলকে সুস্বাগতম, আপনারা সকলে আসুন। সকাল 10টার মধ্যে উপস্থিত হতে হবে আমাদের ইস্কন শিলিগুড়ি শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দিরে। তো 10টা থেকে 10:30 কুইজ কম্পিটিশন, 10:30 থেকে 11:30 আবার নিত্যানন্দ প্রভুর লীলা কথা, এবং 11:30টায় অভিষেক শুরু হবে। এবং তারপরে অভিষেকের পরে ভোগ নিবেদন, এবং তারপর মহা আরতি, এবং তারপর সকলের জন্য রয়েছে মহাপ্রসাদ। তো প্রত্যেককে নিমন্ত্রণ করি, আপনারা প্রত্যেকে আসুন এবং এই নিত্যানন্দ প্রভুর বার্থডে, হ্যাপি বার্থডে, আপনারা হ্যাপি বার্থডেতে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের মনুষ্য জীবনকে ধন্যাতি ধন্য করে তুলুন। হরি বল। আর একটা মজার কথা, তো সেখানে যে কুইজ কম্পিটিশন হতে চলেছে তার একটু কঠিন প্রশ্ন যেগুলো হবে সেইগুলোর উত্তর আমি আজকেই বলে দিচ্ছি। আপনারা এগুলো শ্রবণ করে মনে রাখতে পারেন। আর কিছু সহজ কোশ্চেন হবে, আমি কোশ্চেন গুলো বলে দেবো, উত্তর বলবো না কিন্তু সেগুলো। তো যেগুলো একটু কঠিন বলে আপনাদের মনে হবে সেইগুলোর উত্তর আমি আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা শ্রবণ করে নেন, মনে রাখবেন। সেই দিন এসে যদি উত্তর দিতে পারেন তাহলে তৎক্ষণাৎ আপনারা প্রাইজ পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন, নিত্যানন্দ প্রভু ইংরাজি কত সালে আবির্ভূত হয়েছিলেন?
উত্তর 1473 খ্রিস্টাব্দ। তার পিতার প্রকৃত নাম কি ছিল? একটা ডাক নাম, একটা প্রকৃত নাম। প্রকৃত নাম ছিল শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। নিত্যানন্দ প্রভুর ঠাকুরদা অর্থাৎ মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি ছিল? সুন্দরামল্ল নকরি ভাদুরী। নিত্যানন্দ প্রভুরা যে 7 ভাই ছিলেন, সেই 7 ভাইয়ের নাম কি কি ছিল? নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। নিত্যানন্দ প্রভু ছোটবেলায় কোন নাটক করতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, জ্ঞান ফেরেনি অনেকক্ষণ? ইন্দ্রজিৎ বধ। নিত্যানন্দ প্রভু সর্বপ্রথম কোন তীর্থে পদার্পণ করেছিলেন? বক্রেশ্বর তীর্থ। নিত্যানন্দ প্রভুর মায়ের বাবা, উনি নিত্যানন্দ প্রভুর মায়ের জন্য একটি পুকুর খনন করে দেন একচক্রা গ্রামে। সেই পুকুরটির নাম কি? পদ্ম পুষ্করিণী বা পদ্মা পুষ্করিণী। নিত্যানন্দ প্রভু কত বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন? কত বছর ধরে? আর কি 20 বছর ধরে। কত বছর বয়সে চৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর প্রথম সাক্ষাৎ হয়? 32 কি 33, 33 বললেও সঠিক, 32 বললেও সঠিক। নিত্যানন্দ কেন এতদিন পর্যন্ত তিনি বৃন্দাবনে লুকিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে না এসে? তার মূল কারণ ছিল চৈতন্য মহাপ্রভু যতদিন পর্যন্ত না নিজেকে ভগবান বলে প্রমাণ করেছেন বা নিজের ভগবত্তা যতদিন না প্রকাশ করেছেন, ততদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে আসেননি। নিত্যানন্দ প্রভুর গুরুদেবের নাম কি? মাধবেন্দ্র পুরী। কার বাড়িতে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয়? নন্দন আচার্যের বাড়িতে। বামাচারী সন্ন্যাসীর গৃহে সন্ন্যাসী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুকে কি কি আহার্য সামগ্রী প্রদান করেছিলেন, কি কি খেতে দিয়েছিলেন? কাঁঠাল, আম এবং পাকা কলা। এক বামাচারী সন্ন্যাসীর গৃহে যখন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু আহার করছিলেন, তখন সেই বামাচারী সন্ন্যাসী মদকে কি নামে অভিহিত করেছিলেন? আনন্দ। শ্রীবাসের বাড়িতে যখন মুরারিপুত্র প্রভু চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে আসেন এবং চৈতন্য মহাপ্রভু বলেন এটা সঠিক নিয়ম হলো না, তারপর বাড়ি গিয়ে যখন মুরারিপুত্র প্রভু রাত্রে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে কি দেখেন? তিনি দেখেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। সন্ন্যাস গ্রহণের পর যখন শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইলেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন ভুলিয়ে? শান্তিপুরে। সন্ন্যাস দীক্ষার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে আর কে কে ছিলেন? নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত এবং চন্দ্রশেখর আচার্য। কোন নদীর তীরে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভঙ্গ করে দিয়েছিলেন? সুবর্ণ রেখা নদী। নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি কোথায়? শালিগ্রাম। নিত্যানন্দ প্রভুর শ্বশুরের নাম কি? সূর্যদাস সরখেল, গৌরীদাস পণ্ডিতের ভাই। বিবাহের পর স্থায়ীভাবে নিত্যানন্দ প্রভু কোথায় দীর্ঘদিন অবস্থান করেছিলেন? খড়দহ, পানিহাটির সামনে। নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র কি? নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ পদায়নে কলো কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। তো এইগুলো আপনাদের উত্তর বলে দিলাম। এই সমস্ত প্রশ্ন থাকবে, আর কিছু সোজা সোজা প্রশ্ন থাকবে যেটা আপনাদের আমি বলে দিই প্রশ্নগুলো কি রকম হবে। সোজা সোজা প্রশ্ন যেমন নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের নাম কি? নিত্যানন্দ প্রভু পূর্ব জন্মে কে ছিলেন? কোন জেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন?
নিত্যানন্দ প্রভু কোন মাসে আবির্ভূত হয়েছিলেন, কোন তিথিতে আবির্ভূত হয়েছিলেন, ওনার পিতার নাম কি, ওনার মায়ের নাম কি, ওনারা কত ভাই ছিলেন, তার মামার বাড়ি কোথায় ছিল, ছোটবেলায় কি ধরনের নাটক করতেন, কত বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। নিত্যানন্দ প্রভু যখন গৃহ ত্যাগ করেন তখন হারাই পণ্ডিত মূর্ছিত হয়ে গেছিলেন, না নির্বাক হয়ে গেছিলেন, না সেই সন্ন্যাসীকে মনে মনে গালি দিতে থাকছিলেন। নিত্যানন্দ প্রভু কোন দুই পাপীকে উদ্ধার করেছিলেন, মালিনী দেবীর কোন পাত্রকে কাকের কাছ থেকে নিত্যানন্দ প্রভু ফিরিয়ে এনেছিলেন, কোন পাখি নিত্যানন্দ প্রভুর কথা শুনেছিল, পুরীর পথে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কি ভেঙে দেন, চৈতন্য মহাপ্রভু সব সময় 4 জায়গায় অবস্থান করেন, তার মধ্যে যে কোনো 2টি জায়গার নাম বলুন। বাংলা থেকে পুরী যাওয়ার পথে নিত্যানন্দ প্রভু কার বুকে লাথি মারেন, নিত্যানন্দ প্রভুর কয়জন স্ত্রী ছিল এবং তাদের নাম কি, নিত্যানন্দ প্রভুর পুত্রের নাম কি ছিল, কার নাম অনুসারে একচক্রা গ্রামের নাম বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কোথায় কৃপা করেছিলেন, নিত্যানন্দ প্রভু কোন মন্দির বা কোন বিগ্রহে তিনি শেষ লীলা সম্পন্ন করেছিলেন। তো এই সমস্ত প্রশ্নগুলি আপনারা উত্তর দেখে আসবেন। সকাল 10টা থেকে কুইজ কম্পিটিশন শুরু হবে। যারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে এই আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। একটা মজার বিষয়, আপনারা ইউটিউবে কমেন্ট লিখেও আকর্ষণীয় উপহার পেতে পারেন। তা আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা এই কমেন্ট বক্সে লিখেন, সেই প্রশ্নের উত্তর লিখবেন, তারপর আপনার নাম দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। যদি উত্তর সঠিক হয় অবশ্যই আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু একটাই শর্ত, সেই পুরস্কার আপনাদেরকে এখানে এসে নিয়ে যেতে হবে, আমরা পৌঁছে দিতে পারবো না। পুরস্কার নেওয়ার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে। আর এই কমেন্ট বক্সে যে উত্তর লিখবেন সেই উত্তর অবশ্যই 30শে জানুয়ারির মধ্যে হতে হবে। 30শে জানুয়ারি রাত 12টা পর্যন্ত আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা এই প্রশ্নের উত্তর যদি লিখে পাঠাতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে পুরস্কার আপনাদের জন্য নিশ্চিত। তো প্রশ্নটি হচ্ছে, নিত্যানন্দ প্রভুর মায়ের বাবার নাম কি ছিল, নিত্যানন্দ প্রভুর মায়ের বাবার নাম কি ছিল। এই প্রশ্নের উত্তর যদি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, সাথে আপনাদের নাম অবশ্যই দেবেন, মোবাইল নাম্বার পারলে দেবেন, কারণ একই নাম ডবল হয়ে গেলে মুশকিল হবে, তাহলে আপনাদের জন্য পুরস্কার রেখে দেওয়া হবে। আপনারা ইসকন শিলিগুড়িতে এসে সেই পুরস্কার আপনারা নিয়ে যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সকলকে আমন্ত্রণ করি ইসকন শিলিগুড়িতে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক দর্শন করার জন্য 31শে জানুয়ারি সকাল 10টায় আপনারা এসে উপস্থিত হয়ে যাবেন। হরে কৃষ্ণ।